ওই স্ত্রীটা আপনার সাথে থাকবে না। বন্ধু, দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকেই পুরাতন হতে হবে। যুবক তুমি জানো না, তুমি একসময় ছোট বাচ্চা ছিলে, তুমি ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হলা। যুবক তুমি ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হলা। বড় হওয়ার পরে তুমি আস্তে আস্তে বড় হলা। বড় হওয়ার পরে তুমি বৃদ্ধ হলা, তোমার দাড়িগুলা পেকে গেল। তুমি বলতে পারবা না তুমি কখন বৃদ্ধ ছিলা আর কখন যুবক ছিলা, কখন তোমার চামড়াটা ঢোলা হয়ে গেল তুমি বলতে পারবা না। তোমাকে মাটির ভিতরে ফেলে আসবে। প্রথম দিন চলে যাবে, তৃতীয় দিন সবাই কাঁদবে, তৃতীয় দিন কাঁদবে, চতুর্থ দিন হালকা কাঁদবে, 40 দিনের ভিতরে তোমাকে ভুলে যাবে। 1 বছর পর তোমার কবরও কেউ যেতে চাবে না। এই দুনিয়া পাইয়া বন্ধু তুমি আল্লাহকে ভুলো না, কারণ তোমাকে আমাকে আল্লাহ ডাক দেয়। প্রত্যেক নামাজে তোমাকে আল্লাহ ডাক দেয়, বন্ধু তুই কোথায়, আয় তুই আমার কাছে চাবি তো পাবি। পায়ে হাত রাখি, কারণ আজকে আমাদেরকে দেখতে হয় এই কারণেই, যুবক যদি নামাজ পড়তে পারতো, তাহলে কখনোই ইসকনের দালালেরা আমার ভাই আলিফকে শহীদ করতে পারতো না। যদি যুবকরা নামাজ পড়তো, যদি যুবকরা রুখে দাঁড়াইতে পারতো, যদি যুবকরা রুখে দাঁড়ায়, তখন কখনোই বাংলার জমিনে কখনোই যুবকদের বিরুদ্ধে ইসকন যাইতে পারতো না, না না। কারণ এটা ইসকনের জমিন না, এটা শাহজালালের জমিন। ইসকন দালালি করতে পারতো না। আজকে মুসলমানের হইল কি, আমি কালকে এক প্রোগ্রামে গেলাম, আমার সাথে 2 ভাই ছিল, আমরা হাঁটতেছিলাম, এক লোক গাঞ্জা বানাইতেছিল আর বলতেছিল আসসালামু আলাইকুম, গাঞ্জা খাইতেছিল আর বলতেছিল আসসালামু আলাইকুম, হাতে গাঞ্জা নিয়ে আমাকে বলে আসসালামু আলাইকুম। আজকে বলেন যুব সমাজ কোথায় চইলা যাইতেছে? গাঞ্জা হাতে নিয়ে বলে আসসালামু আলাইকুম। আমার কথা শেষ, আমি এইখানেই কথা রাখতেছি। যুবক, আপনাকে পায়ে হাত রেখে বলবো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলবেন না, আল্লাহর আদর্শে চলবেন। আল্লাহর রাসূলের আদর্শ যেই দিকে, ওই দিকেই চলেন। আপনাকে কেউ আপনার বিরুদ্ধে চলবে